একজন নারী হিসেবে বা পরিবারের অন্যতম জ্যেষ্ঠা সদস্য হিসেবে আমাকে কোনো শাস্তি দেওয়া হবে না, কিন্তু তাই বলে তো আমি চুপ করে বসে থাকতে পারি না। যা করার তা আমাকেই করতে হবে। আপনার এই স্বীকারোক্তি যথেষ্ট, রাজুদি। এরপরে প্রাসাদ ত্যাগ করার কোনো প্রয়োজন আছে বলে আমার অন্তত মনে হয় না। এই স্বীকারোক্তি কিন্তু কোনো অনুশোচনা থেকে আসেনি রাজপুরোহিত মশাই। আমি কিন্তু এতটুকু অনুতপ্ত নই রাজপুরোহিত মশাই, এবং আমার ধারণা আমার বাবার কৃতকর্মের ফলই আমার ভাই মহানামা ভোগ করছে। আমার বাবার অদম্য পুত্র লালসাই আজ আমাদের এই দিন দেখাতে বাধ্য করেছে। আমি অতীতকে পরিবর্তন করতে পারবো না রাজপুরোহিত মশাই, তবে একটা কথা আজ স্পষ্ট করে বলতে চাই। আমার ভাই আজ শুধুমাত্র পরিস্থিতির শিকার হয়েছে। আর যাতে সেটা না হয় সেটা দিদি হিসেবে দেখা আমার কর্তব্য। তাই আমি নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় এতে আমার ভাইয়ের জীবন শান্তিপূর্ণ হবে। অন্তত প্রতিদিন সে আমার হৃদয়ের আগুনে তো জ্বলে পুড়ে মরবে না। নিজেকে না সরিয়ে কুমারের পাশে থেকে কুমারকে সংশোধন করার চেষ্টা করাটাই কি যুক্তিসঙ্গত হতো না রাজবতী? কোনটা সঙ্গত আর কোনটা অসঙ্গত সেটা কি আমায় তোমার থেকে জানতে হবে জয়দ্রথ? তুমি একজন বাইরের লোক, বাইরের লোকের মতোই থাকো। আমাদের রাজ পরিবারের আভ্যন্তরীণ ব্যাপারে তুমি মাথা গলাবার চেষ্টা করো না, সেটা তোমার অধিকারের মধ্যে পড়ে না। আমি আমার অধিকার সম্বন্ধে যথেষ্ট সচেতন রাজবতী। আমাকে এখানে ডাকা হয়েছে বলেই আমি এই ধরনের মন্তব্য করলাম। তা না হলে আমি খুব ভালো করে জানি যে এসব বিষয় থেকে নিজেকে দূরে রাখা উচিত। আশা করি আমি চলে যাওয়ার পরও তুমি সেটা মনে রাখবে। আমার এই সিদ্ধান্ত সম্পর্কে আপনার কি মতামত রাজপুরোহিত মশাই? তীর্থযাত্রার উদ্দেশ্যই সর্বদা হৃদয় এবং আত্মার শুদ্ধতা অর্জন, রাজৌদি। আপনি সবার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনার কি সেটার কোনো প্রয়োজন আছে? নিজের মানসিক শান্তি আর মহানামার মুক্তি, এই আমার উদ্দেশ্য। এই দুইয়ের মাধ্যমেই আমার হৃদয় মনের শুদ্ধিকরণ সম্ভব। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে সভাপতি মশাই। বলুন রাজুদি, কি অনুরোধ আপনার? আমি চলে যাওয়ার পর দয়া করে আমার ভাই মহান আমাকে একটু দেখবেন, কারণ ও বেচারা বড় বড় একা হয়ে যাবে। ও কিন্তু মনের দিক থেকে একটুও খারাপ নয়। আপনি শুধু দেখবেন ও যেন কষ্ট না পায়, অত্যাচারিত না হয়। এরকম বলবেন না দিদি। আপনারা আমাকে পর ভাবতে পারেন, কিন্তু আমি চিরকাল আপনাদেরকে আপন ভেবেছি। আপনি, মহানামা, এরাই তো আমার শক্তি। এদেরকে ছাড়া আমি বাঁচবো কি করে? দিদি, আমি কি নিয়ে বাঁচবো? তুমি আমার একটা উপকার করতে পারো উপদেশ? তুমি আমার তীর্থযাত্রার ব্যবস্থা করে দেবে। দিদি, দয়া করে আপনার এই ভাইটাকে ছেড়ে চলে যাবেন না। আমাকে অনাথ করে দিয়ে যাবেন না দিদি। দয়া করুন দিদি আমার ওপর। দিদি, যাবেন না আমাকে ছেড়ে।
আশা করি আমার যাওয়ার ব্যবস্থা তুমি নিশ্চয়ই করে দেবে। শান্ত হন মহারাজ, শান্ত হন। এই মুহূর্তে আপনি ভেঙে পড়লে চলবে না মহারাজ। জয়দ্রথ, আমি কি করে শান্ত হব? তুমি বলো জয়দ্রথ, আমি কি কোনোদিনও মহানামার সাথে কোনো বিচার করেছি, কোনো অন্যায় করেছি? বলো তুমি, আপনারা বলুন। আপনারা তো সবাই সবাই নিরপেক্ষ, আপনারাই বলুন। আমি কি কোনোদিনও মহান আমাকে রাজা হওয়ার থেকে বঞ্চিত করেছি বা করার চেষ্টা করেছি? সভাপতি মশাই আপনি বলুন, রাজপুরোহিত মশাই আপনি বলুন। চুপ কথা মহারাজ, মহারাজ শুনুন, যেটা করা উচিত আপনি ঠিক সেটাই করেছেন। দয়া করে মনের মধ্যে কোনো রকম ক্ষোভ পুষে রাখবেন না মহারাজ। হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আপনার পিতা আপনাকে উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করেছিলেন, তার যথেষ্ট কারণ ছিল। তাই সেক্ষেত্রে আপনার অনুতপ্ত হওয়ার কোনো কারণ নেই মহারাজ। মহারাজ, আমরা সবাই আপনার পাশে আছি, প্রয়োজন হলেই ডাকবেন। এবার আমাদের অনুমতি করুন। আমরা আসি মহারাজ। আসুন। মহারাজ, মহারাজ দয়া করে এবার শান্ত হন। জয়দ্রথ, জয়দ্রথ, আমি কোনোদিনও দুঃস্বপ্নেও ভাবিনি, যে দিদি আমাদের এইভাবে ছেড়ে চলে যাবে। জয়দ্রথ, আমি কোনোদিনও দুঃস্বপ্নেও ভাবিনি। ঈশ্বর, এ কি দিন দেখালে তুমি! দিদি, সন্ধ্যা আরতি সময় হয়ে গেছে, প্রসাদন করবেন না? না। না মানে? আপনি সিংহলের মহারানী, আপনি প্রসাদন না করলে চলবে কি করে? খবরদার সমৃদ্ধি, আমাকে আর কখনো মহারানী বলবে না। ঐশিকা, ঐশিকা, প্রাসাদে কিন্তু অনেক বাইরের লোকও আছে, রক্ষীরা, দাসীরা। তাদের সামনে তোমার এই মনোভাব প্রকাশ করাটা কি উচিত হচ্ছে? দাসীদের সামনে আর কি হারাবো রাজিমা? তারা নিশ্চয়ই মহারাজের অপমানিত হওয়ার খবরটা পেয়েছে। আপনি বলুন তো, যে সম্মান একবার হারিয়ে যায় তাকে কি আর ফেরত পাওয়া সম্ভব? দেখো ঐশিকা, সকলে জানে যে উপতিষ্য কার কাছে অপমানিত হয়েছে। তারা যদি বুদ্ধিমান হয় তাহলে তারা বুঝতে পারবে যে দোষটা আসলে কার। সুতরাং তোমার এতটা লজ্জিত বা কষ্টবোধ করার কোনো কারণ নেই। জানি রাজিমা, তবে স্মৃতি বলেও তো একটা কথা আছে, আর খারাপ স্মৃতি মানুষকে বারবার যন্ত্রণা দেয়। রাজৌদির সেই কথাগুলো আমি যে কিছুতেই ভুলে উঠতে পারছি না রাজিমা। আমার মনের মধ্যে সেই কথাগুলো কাঁটা হয়ে বিঁধছে। কি করে বলুন তো রাজিমা, কি করে রাজৌদি মহারাজকে এত বড় বড় কথা বলতে পারলেন? একজন জন্মদাত্রী মায়ের সম্পর্কে কেউ কুকথা কি করে বলতে পারে রাজিমা? নাকি মহারাজ ছোট রানীমার সন্তান বলে ওনাকে যা খুশি তাই বলা যায়? ওনার সম্মান নিয়ে খেলা করা যায়, ওনার গায়ে হাত তোলা যায়? বলুন রাজিমা।
দিদি, আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। রাজবতী যেমন মানুষ, তিনি তো তেমনই কাজ করেছেন। তার কাছে এর থেকে বেশি কিছু আশা করাটাই অন্যায়। জানি সমৃদ্ধি, রাজৌদিকে দিনের পর দিন সহ্য করে যাওয়াটা আমার বোধহয় অন্যায় হয়েছে, কিন্তু তবু আমি সহ্য করে গেছি। দিনের পর দিন ওনার অন্যায় অত্যাচার আমি সহ্য করে গেছি সমৃদ্ধি, কিন্তু সবকিছুতে একটা সীমা থাকে। তাছাড়া আমি প্রতিবাদ করি বা কি করতাম বলো তো সমৃদ্ধি? যা হওয়ার তা তো হতোই। খনার হাত পুড়ে গেছে, মহারাজকে বন্দি করা হয়েছে, দিনের পর দিন প্রাসাদে নোংরা রাজনীতির খেলাও চলেছে। সবকিছু জানার পরও আমি মুখ বুজে সমস্ত কিছু সহ্য করে গেছি সমৃদ্ধি। কোনোদিন কিচ্ছু বলতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। আমার অবস্থাটা তো একজন দাসেরই মতো। তারাও যেমন সবকিছু মুখ বুজে সহ্য করে, তেমনি আমিও সবকিছু মুখ বুজে সহ্য করে গেছি। এরপর মহারানী শব্দটা আমি কি করে শুনবো সমৃদ্ধি? ঐশিকা এরকম বলো না। না রাজিমা, আমি ঠিকই বলছি। এই সমস্ত অলংকার, মুকুট এসব পরেই একজন মহারানী হওয়া যায় না। মহারানী হওয়ার জন্য অধিকারের প্রয়োজন হয়, সম্মানের প্রয়োজন হয়। আমার সেসব কিছুই নেই রাজিমা, কিছুই নেই আমার, কিছুই নেই আমার সেসব, কিছুই নেই। দিদি, আমি আর কখনো রানীমার মতো সাজবো না রাজিমা, কখনো প্রসাদন করব না, মুকুট পরবো না, কিচ্ছু করবো না, আমি কিচ্ছু করবো না। আপনি দ্রৌপদীর সেই প্রতিজ্ঞার কথা শুনেছেন রাজিমা? যতদিন না দুঃশাসনের শাস্তি হয়েছিল ততদিন সে চুল বাঁধেনি। তাই আমিও প্রতিজ্ঞা করছি রাজিমা, যতদিন না রাজৌদির কোনো কঠিন শাস্তির ব্যবস্থা হচ্ছে ততদিন আমি মুকুট পরবো না। ঐশিকা, এ তুমি কি বলছো ঐশিকা? আমি ঠিকই বলছি রাজিমা। রাজৌদির কোনো কঠিন শাস্তির ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি কোনোদিন কারোর সামনে বেরোবো না। নিজেকে স্বেচ্ছায় কক্ষে বন্দি করে রাখবো আমি। ঐশিকা, রাগের মাথায় এ ধরনের সিদ্ধান্ত নিও না। তোমার এই সিদ্ধান্তে দেশের মানুষের উপর প্রভাব পড়তে পারে, দেশের স্থিতিশীলতা নষ্ট হতে পারে। আমায় ক্ষমা করবেন রাজিমা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ঐশিকা, একবার সিদ্ধান্ত নিয়ে নিলে তা বদলানো যায় না তা তো নয়। ঐশিকা, একটা কথা মনে রেখো, এই মুকুট কিন্তু প্রসাধনের অঙ্গ নয় শুধু। এই মুকুট সত্যের প্রতীক, ন্যায় কর্তব্যের প্রতীক। আর তুমি যদি এই মুকুট না পরো তাহলে সে রাজকীয় ন্যায় কর্তব্য তাকেই অপমান করা হয়, এটা ভুলে যেও না। যদি না চান আমি এরকম কিছু করি তাহলে যত শীঘ্র সম্ভব রাজৌদির শাস্তির ব্যবস্থা করুন রাজিমা। আমি অনেক ভেবে দেখেছি, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। রাজিমা, রাজিমা, একটা সংবাদ রয়েছে। কি হয়েছে জয়দ্রথ? রাজৌদি প্রাসাদ ত্যাগ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কি কি বললে? ত্রিজটা প্রাসাদ ছেড়ে চলে যাবে? হ্যাঁ রাজিমা, আমাদের সকলের সামনে তো তিনি সেরকমই বললেন। তিনি বললেন যে তিনি তীর্থে যাবেন বলে মনস্থ করে ফেলেছেন। উনি সত্যিই যাবেন নাকি
এটা ওনার কোনো নতুন চাল, জয়দ্রথ? ওনার কথা শুনে তো মনে হলো উনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। এখন সত্যি যাবেন কি যাবেন না সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় দিদি। কে কোথায় যাবে জয়া? কি হলো, তোমরা সবাই চুপ করে গেলে কেন? বলো কে কোথায় যাবে? খনা, তোমার পিসি তীর্থে যাবেন বলে মনস্থির করেছেন। পিসি? হ্যাঁ খনা, তিনি সেই কারণে প্রাসাদ ত্যাগ করবেন বলেছেন। এ তুমি কি বলছো ঋদ্ধিমণি? পিসি হঠাৎ এরকম সিদ্ধান্ত নিল কেন? যদি তাই হয় রাজিমা, তাহলে আমি আপনাকে কথা দিলাম, আমি নিজে সিংহলে বিশাল অনুষ্ঠানের আয়োজন করব। সিংহলে যত হতদরিদ্র মানুষ আছে তাদেরকে আমি নিজে পাত পেরে খাওয়াবো। মা, এ তুমি কি বলছো? পিসি চলে যাবে বলে তুমি আনন্দিত হয়েছো? হ্যাঁ, আমি আনন্দিত হয়েছি খনা। একজন ঘৃণ্য মানুষের এই প্রাসাদ থেকে চলে যাওয়াই ভালো। এ কথা বলো না মা। সব মানুষের মধ্যেই ভালো খারাপ গুণ থাকে, কিন্তু তা বলে কেউ চলে যাবে বললে তোমার আনন্দিত হওয়া উচিত নয়। তোমার পিসি কোন কাজটা উচিত করেছেন খনা? তুমি জানো উনি আজ কি করেছেন? উনি উনি তোমার বাবাকে অপমান করেছেন খনা। তোমার বাবার গায়ে উনি হাত তুলেছেন, ওনাকে চড় মেরেছেন। এরপরেও তুমি বলবে উনি চলে যাওয়াতে আমার আনন্দিত হওয়াটা অনুচিত? পিসি বাবাকে চড় মেরে ঠিক করেনি, এটা পিসির করা উচিত হয়নি মা। তোমার বাবা শুধু একজন ভাই নন খনা, উনি একজন দেশের রাজাও। আর একজন রাজার গায়ে হাত তোলাটা কতটা অপরাধের বিষয় আশা করি তোমাকে সেটা বোঝাতে হবে না খনা। কিন্তু মা, পিসি হঠাৎ বাবাকে চড় মারলো কেন? এটা তোমার ভাই কাকার হাত কাটার প্রতিশোধ খনা। তোমার বাবার কথাটা একবার ভাবো তো খনা। আজ ভাতৃবন্ধনের মতো এমন পবিত্র দিনে সামান্য ভালোবাসা তো দূরের কথা, ওনাকে অপমানিত হতে হলো। সৎ ভাই হওয়ার মূল্য কি ওনাকে সারা জীবন দিয়ে যেতে হবে খনা? উনি যদি রাজৌদির সৎ ভাই হন তাহলে তাহলে ওনার দোষটা কোথায় আমায় তুমি বলতে পারো? রাজৌদি সারা জীবন সৎ ভাই বলে ওনাকে অপমান করে গেছেন। উনি বিধবা বলে তোমার বাবার হাতে উনি রাখি না বাঁধতে পারেন। সামান্য ভালোবাসা তো দেওয়াই যায় খনা, কিন্তু উনি তাও করেননি। উনি তাও করেননি খনা। তোমার বাবাকে উনি সামান্য ভালোবাসাটুকু দেননি। মা, মা চুপ করো মা, দয়া করে চুপ করো। পিসি যা করেছে তা আমি ইচ্ছা করে করেনি। বাবা যেমন পিসির ভাই হয়, তেমনি ভাই কাকাও তো পিসির ভাই হয়, তাই না? ভাই কাকা হাত কেটে ফেলেছে শুনে পিসি বোধহয় নিজেকে আর ধরে রাখতে পারেনি, তাই বোধহয় রাগের মাথায়।